দর্শক, এবার বাজার দরের খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন মরিয়ম আজিজ মৌরিন এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হবেন ইউসুফ আলী। আমরা চলে যাচ্ছি প্রথমে কারওয়ান বাজারে মরিয়ম আজিজ মৌরিনের কাছে। মৌরিন, বাজার দরের সর্বশেষ খবর জানাবেন। ইফতি, আমরা সকাল থেকে রয়েছি কারওয়ান বাজারে এবং আপনি জানেন যে রাজধানীর সব থেকে বড় কাঁচা বাজার কিন্তু কারওয়ান বাজার, এবং এসেই দেখছিলাম যে শীতকালীন সবজিতে কিন্তু বাজার ভরপুর। কিন্তু শীতকালীন সবজি বাজারে ভরপুর থাকলে কি হবে, ক্রেতার আসলে ক্রয় ক্ষমতার বাইরে এই শীতকালীন সবজি। আপনাকে যদি একটু বাজার দর বলতে চাই যে প্রত্যেকটা সবজি ৮০-১০০ টাকার নিচে নেই, এবং কিছু সবজি যেগুলো ৮০-১০০ টাকার নিচে আছে সেগুলো আসলে শীতকালীন সবজি না। মানুষ আসলে যেগুলো খেতে চায়, ফুলকপি, বাঁধাকপি, সেগুলো ৬০-৭০ টাকা দরে মানুষকে কিনতে হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে আসলে এই মৌসুমে শীতকালীন সবজির দাম কম থাকার কথা, কিন্তু কেন বেশি। তারা বলছিলেন যে আসলে চাহিদা অনুযায়ী যোগান রয়েছে, কিন্তু কিছু জায়গা থেকে পাইকার থেকেই তারা আসলে বেশি দামে কিনেছেন বলেই তারা খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করছেন, এবং নতুন আলুর দাম কিন্তু শতকের ঘরে উঠেছে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই, ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তখন তারা বলছে যে গত বছর এই সময়টাতে ফুলকপি, বাঁধাকপি তারা ৩০-৪০ টাকা দিয়ে কিনেছে, এই বছর তাদের আসলে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা বলছে যে যেখানে হয়তো ২-৩টা কিন্তু সেখানে হয়তো একটা ফুলকপি বা বাঁধাকপি তারা কিনছেন। আমরা আরেকটু কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে যে দাম কমার কোনো সম্ভাবনা আছে সবজির কিনা। তো তারা বলছিলেন যে ডিসেম্বরের মাঝামাঝি সবজি যখন আরো বেশি পরিমাণের যোগান বাড়বে, সেই জায়গা থেকে তারা শীতকালীন সবজির যোগানটাও আসলে বৃদ্ধি পাবে এবং দামটাও অনেকটাই কমে আসবে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে এখানে যে শিম, তারপর ফুলকপি, বাঁধাকপি, আসলে শীতকালে এইসব সবজির দিকেই মানুষ বেশি ঝোঁকে। সেই জায়গা থেকে আরেকটু অস্বস্তির খবর হচ্ছে পেঁয়াজের দাম এখনো চড়া। প্রতি কেজি পেঁয়াজ এখনো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে, এবং মানভেদে পেঁয়াজের দাম হয়তোবা ১৩০ টাকা ছাড়িয়েছে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে এই শীতকালীন সবজির জন্য আসলে মানুষ যে মুখিয়ে থাকে, এখন আসলে মুখিয়ে থাকলেও কোনো লাভ হচ্ছে না। তারা বলছেন যে আসলে সিন্ডিকেটের কারণে হয়তোবা সবজির দাম এতটা চড়া, কারণ মৌসুমী সবজির দাম এতটা চড়া হওয়ার কথা ছিল না। তারা বলছেন বাজার তদারকি জোরদার। আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের খবর যাচ্ছিলাম। ঢাকা থেকে চলে যাচ্ছি এবার মানিকগঞ্জ ইউসুফ আলীর কাছে। ঢাকায় সবজির দর বেশি, মানিকগঞ্জের খবর জানাবেন। ইফতি, সবজির বাজার সহ নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেগুলি আসলে চড়া দামে রয়েছে। সবজির বাজার, মাছ মাংস এবং চাল ডালের যে বাজার রয়েছে সবগুলি আমি ঘুরে দেখেছি যে বেশ চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে। আমি যদি আজকের একটু বাজার দর একটু বলি, যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাজার রয়েছে, এখানে আপনার সবজির বাজারে আজকে বিক্রি হচ্ছে গুলালু আপনার ৩০ থেকে ৪০ টাকা কেজি ধরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি, শীতকালীন সবজি সিম ৬০ টাকা কেজি, টমেটো রয়েছে ১০০ টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা, পটল ৬০ টাকা, দেশি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। এছাড়া যদি আমি একটু বলি যে না, নিত্যপণ্যের মধ্যে মসুরির ডাল ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে, খেসারির ডাল ১০০ টাকা কেজি, মাংসের বাজারও কিন্তু বেশ দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ মাছ, মাংস এবং নিত্যপণ্য বাজার সবকিছুর দাম কিন্তু চড়া। সাধারণ ক্রেতারা তারা কিন্তু বলছেন যে এই নিত্যপণ্যের বাজারের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাদের আয় কিন্তু সেভাবে বাড়ছে না। এভাবে যদি দাম বাড়তে থাকে তবে তারা কিন্তু বেশ বিপাকে পড়বে। ইফতি, ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন মরিয়ম আজিজ মৌরিন এবং ইউসুফ আলী ঢাকা এবং মানিকগঞ্জ থেকে।